আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। খুবই গুরুত্বপূর্ণ একটা কিউ কার্ড নিয়ে হাজির হয়েছে। আমরা দেখব যে কিউ কার্ড এবং ওই কিউ কার্ডের উপর ভিত্তি করে যে ফলো আপ প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে সুন্দর করে আনসার করতে হয় এবং কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। সো লেটস গো। আমাদের আজকে কিউ কার্ড যে টপিক সেটা যদি আমরা একটু আলোচনা করি। সাপোজ দিস ইজ ইউর কিউ কার্ড। আপনি ধরেই নেবেন যে আপনি পরীক্ষায় বসেছেন, আপনার এই কিউ কার্ড দিয়েছে। কিউ কার্ড টপিকটা হচ্ছে ডিসক্রাইব আ পিস অফ ক্লোদিং ইউ লাইক টু ওয়্যার। তাহলে কি বলছে যে ডিসক্রাইব আ পিস অফ ক্লোদিং ইউ লাইক টু ওয়্যার, তার মানে হচ্ছে আপনার পছন্দের একটি পোশাক বর্ণনা করুন যেটা আপনি পরতে পছন্দ করেন। অ্যান্ড ইউ শুড সেই দিস ফোর questions in here. Okay, what the clothing is, when you wear it, and why you like it, and explain why it is special to you. So there are four questions in here. What the clothing is, when you wear it, and why you like it, and explain why it is special to you. সাপোজ আপনাকে কি বললো যে এই কিউ কার্ডটা দিল এবং একই সাথে আপনাকে এই চারটা প্রশ্ন দিল। আপনাকে কি করবে যে কিছু সময় দিবে আপনাকে থিঙ্ক করার জন্য। সো ওই যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনাকে সময় দিবে, ওই সময়টা আপনি কি করবেন সেটাই আসলে আমরা মূলভাবে দেখাবো, যে টিপস ফলো করে কিভাবে আপনি সুন্দরভাবে এই কিউ কার্ড এবং ফলো আপ প্রশ্ন আনসার করতে পারেন। সো আমরা ফার্স্ট প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট দ্য ক্লোদিং ইজ। আমরা কি বলছি যে পোশাকটি কি এই সম্পর্কে আমাকে বলতে হবে। সো আপনার টিপসটি হচ্ছে যে পোশাকের নাম আপনি ব্যবহার করতে পারেন। ভালো করে খেয়াল করবেন যে আপনি পোশাকের নাম ব্যবহার করতে পারেন, পোশাকের রং উল্লেখ করতে পারেন, পোশাকের বিশেষ বৈশিষ্ট্য বা ডিজাইন বর্ণনা করতে পারেন, কেন এটি আপনার পছন্দ তা সংক্ষেপে বলতে পারেন। আপনাকে বলে নাই যে আপনাকে ওই পোশাকই বলতে হবে, এরকম বলে নাই। সো আমি এখান থেকে যে কোনো একটা পোশাককে বেছে নিয়েছি। ওকে, জাস্ট কি বলছি আনসার এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, আপনি আপনার মতো করে আনসার দিতে পারেন, বাট আমরা এই টিপসটা ফলো করে আনসার দেওয়ার ট্রাই করব। সো আপনি কি করবেন, প্রশ্নটা পাওয়ার পরে এই টিপসগুলো আপনি ওখানে নোট ডাউন করে নিতে পারেন, কারণ আপনি বলার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই যে পয়েন্টগুলো লিখছেন ওইগুলো আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক ডিবেটিংয়ে যেভাবে আমরা করি যে পয়েন্টগুলো বলি বাট দেখি, এগুলো আপনি দেখতে পারবেন। সো আমি যদি বলি যে ওয়ান অফ মাই ফেভারিট পিসেস অফ ক্লোদিং ইজ নেভি ব্লু কটন পাঞ্জাবি। ভালো করে খেয়াল করেন কি বলছে, ওয়ান অফ মাই ফেভারিট পিসেস অফ ক্লোদিং ইজ নেভি ব্লু কটন পাঞ্জাবি। তার মানে আমি বলছি যে আমার প্রিয় পোশাকগুলোর মধ্যে একটি হলো নেভি নীল রঙের সুতি পাঞ্জাবি। ইট হ্যাজ এলিগেন্ট এমব্রয়ডারি অ্যারাউন্ড দ্য কলার অ্যান্ড স্লিভস দ্যাট মেক্স ইট লুক ভেরি স্টাইলিশ। ভালো করে খেয়াল করবেন কি বলছে দেখেন। প্রথমে আপনি বলে নেবেন যে আপনার কি পছন্দ, কোন ধরনের পোশাক। আমি বলে নিলাম যে নেভি ব্লু যে কটন পাঞ্জাবি সেটা আমার পছন্দ। এবার কি বলছি, ইট হ্যাজ এলিগেন্ট এমব্রয়ডারি অ্যারাউন্ড দ্য কলার, কলারের চারিদিকে, অ্যান্ড স্লিভস দ্যাট মেক্স ইট লুক ভেরি স্টাইলস। তার মানে কি বলছে যে এর কলার এবং হাতার চারপাশে দারুণ কাজ করা আছে যা এটাকে খুব স্টাইলিশ করে তোলে। I bought it from a local boutique just before last Eid. ভালো করে খেয়াল করুন, বলছে আই বট ইট ফ্রম আ লোকাল বুটেক জাস্ট বিফোর লাস্ট ইট। আমি এটি গত ঈদের আগে একটি স্থানীয় বুটিক, ঠিক আছে, এটাকে বুটিক বলি, বুটেক বলি, যাই বলি, এখান থেকে কিনেছিলাম। সো আমি বললাম আই বট ইট ফ্রম লোকাল বুটিক বা বুটেক জাস্ট বিফোর লাস্ট ইট। দ্য ফেব্রিক ইজ সফট, breathable, and very comfortable to wear, especially in summer. দেখেন কি বলছে, এটাকে আরও বৈশিষ্ট্যপূর্ণ বলছে। দ্য ফেব্রিক ইজ সফট, ব্রিদেবল অ্যান্ড ভেরি কমফোর্টেবল টু ওয়্যার, স্পেশালি ইন সামার। তার মানে বলছে এই কাপড় নরম, আরামদায়ক এবং গরমের জন্য উপযুক্ত। I like Punjabi because it gives me both a modern and traditional look at the same time. বলছে কি, I like this Punjabi because it gives me both the modern and traditional look at the same time. তার মানে আমি এটি পছন্দ করি কারণ এটি আমাকে একসাথে আধুনিক ও ঐতিহ্যবাহী দুই রকম লুক দেয়। ভালো করে খেয়াল করেন, এখানে প্রশ্নটা যাচ্ছিল হোয়াট দ্য ক্লোদিং ইজ, জাস্ট এইটা ছিল, কিন্তু আমরা এতটুকু যদি না বলি তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, 2 মিনিট কথা বলতে পারবেন না। সো টিপসটা কি ছিল, পোশাকের নাম এবং রং উল্লেখ করবেন, পোশাকের বিশেষ বৈশিষ্ট্য বা ডিজাইন থাকলে আপনি সেটা বর্ণনা করবেন, কেন এটি আপনার পছন্দ সেটা বলে ফেললেন।
ঠিক আছে, যে কেন আপনি এটা পছন্দ করেন, যে এটা সফট ছিল, ব্রিদেবল ছিল অ্যান্ড ভেরি কমফোর্টেবল ছিল টু উইয়ার। বুঝতে পারছেন? সো এইভাবে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা টিপস ফলো করব। সেটা কি বলছে, ওয়েন ইউ ওয়্যার ইট, যে আপনি এটি কখন পড়েন। ওয়েন ইউ ওয়্যার ইট, আপনি এটা কখন পড়েন। টিপস আমরা কি ফলো করব, যে কোনো ধরনের অনুষ্ঠান, সাপোজ আমি বলছি যে কোনো ধরনের অনুষ্ঠান বা পরিস্থিতিতে এটি পড়েন তা বলেন। আপনি কোনো ধরনের, কি বলছি, যে কোনো ধরনের অনুষ্ঠান বা পরিস্থিতিতে এটি পড়েন তা বলতে পারেন। বিশেষ মুহূর্ত বা অনুষ্ঠানের কথা বলতে পারেন। পোশাকটির রং বা ডিজাইন কিভাবে মিলিয়ে যায় তা উল্লেখ করবেন সুন্দরভাবে। দেখেন কতভাবে কিভাবে বলা যায়। তার মানে বলছে ওয়েন ইউ ওয়্যার ইট, আপনি এটা কখন পড়েন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলছি, যে আমি আমার জায়গায় এখানে এক্সাম্পল হিসেবে আনসার দিচ্ছি, আপনি ওই সময়টা এই টিপসটা ফলো করবেন, যে আপনি কোথায় পড়েন, কোন ধরনের অনুষ্ঠানে এটি পড়েন, বিশেষ কোনো অনুষ্ঠানে বা মুহূর্তে পড়েন কিনা সেটা আপনি নোট ডাউন করবেন এবং এইভাবে বলার চেষ্টা করবেন। I usually wear this Punjabi on special occasions like Eid, family programs or cultural events. কি বলছে দেখেন, যে I usually wear this Punjabi on special occasions like Eid, family programs or cultural events. আমি সাধারণত এই পাঞ্জাবি ঈদ, পারিবারিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ি। Sometimes I also wear it when I visit someone important or attend any religious function. ভালো করে খেয়াল করবেন। বলছে সামটাইমস আই অলসো ওয়্যার ইট ওয়েন আই ভিজিট সামওয়ান ইম্পর্ট্যান্ট অর অ্যাটেন্ড এনি রিলিজিয়াস ফাংশন। তার মানে বলছে যে কখনো কখনো আমি এটি গুরুত্বপূর্ণ কাউকে দেখতে যাওয়ার সময় পড়ি অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় পড়ি। ইট ফিলস গুড টু ড্রেস ইন সামথিং ট্রেডিশনাল ডিউরিং ফেস্টিভ্যালস। কি বলছে, ইট ফিলস গুড টু ড্রেস ইন সামথিং ট্রেডিশনাল ডিউরিং ফেস্টিভ্যালস। কি বলছে দেখেন, যে উৎসবের সময় কিছু ঐতিহ্যবাহী পরিধান করাটা ভালো লাগে, তাই না? ইট ফিলস গুড, এটা ভালো লাগে টু ড্রেস, পরার জন্য, ইন সামথিং ট্রেডিশনাল ডিউরিং ফেস্টিভ্যালস। তার মানে কোনো উৎসবের সময় আপনার অবশ্যই এই ধরনের ড্রেস পরতে ভালো লাগে, সেটার কথাই বলা হচ্ছে। দ্য কালার অ্যান্ড ডিজাইন ম্যাচ ওয়েল উইথ মোস্ট মাই পাজামা অ্যান্ড স্যান্ডেলস। কি বলছে দেখেন, যে দ্য কালার অ্যান্ড ডিজাইন ম্যাচ ওয়েল উইথ মোস্ট অফ মাই পাজামা অ্যান্ড স্যান্ডেলস। কি বলছে, যে রং ও ডিজাইন আমার বেশিরভাগ পায়জামা এবং স্যান্ডেলের সাথে ভালো মানায়, মানে যায়। আই অলসো ও ইট অন অফ মাই ইউনিভার্সিটি ইভেন্টস অ্যান্ড ম্যানি ফ্রেন্ডস অ্যাপ্রিসিয়েটেড ইট। কি বলছে দেখেন, যে আই অলসো ও ইট ইন অন অফ মাই ইউনিভার্সিটি ইভেন্টস অ্যান্ড ম্যানি ফ্রেন্ডস অ্যাপ্রিসিয়েটেড ইট। তার মানে আমি এটি আমার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পড়েছিলাম, অনেক বন্ধুই প্রশংসা করেছিল, তার মানে খুবই ভালো হয়েছিল। সো আমরা এই ধরনের কথা যদি এতটুকু না বলতে পারি তাহলে কিন্তু 2 মিনিট আপনি কখনোই ক্যাপচার করতে পারবেন না। অন্তত আপনাকে 1 মিনিট 50 সেকেন্ড কথা বলতেই হবে। আর যদি কপাল ভালো থাকে 1 মিনিট 40 সেকেন্ডের পরে আপনাকে যদি এক্সামিনার থামিয়ে দেয়, অবশ্যই সেন্টেন্সটা শেষ করে আপনি থেমে গেলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা প্রিপারেশন নিব 2 মিনিটের। আমরা প্রিপারেশন নিব যেন কমপক্ষে 1 মিনিট 50 সেকেন্ড আপনি কথা বলতে পারেন। সো সেইভাবে এই টিপসগুলো আপনি নোট ডাউন করবেন। আপনাকে তো অবশ্যই পেন পেন্সিল আপনাকে পেপার দিবে। সো ওই জায়গাটা আপনি যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দিবে থিঙ্ক করার জন্য অ্যাবাউট ইট, সেই সময়টা এটা নোট ডাউন করবেন। আপনি কীভাবে লিখবেন ওটা সাজিয়ে নেবেন এবং এইভাবে বলার চেষ্টা করবেন, তাছাড়া এলোমেলো হয়ে যাবে কিন্তু। সো আপনি স্টেপ বাই স্টেপ এটা দেখে নিতে পারেন। পরবর্তী প্রশ্নটা কি ছিল ভালো করে খেয়াল করেন। পরবর্তী প্রশ্নটা ছিল হোয়াই ইউ লাইক ইট, আপনি কেন এটি পছন্দ করেন। এর অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি টিপস হিসাবে কি ফলো করতে পারেন, যে পোশাক পরিধানের সময় কেমন অনুভব করে সেটা বলতে পারেন, ফিটিং বা আরামদায়ক দিকগুলো উল্লেখ করতে পারেন, ডিজাইন বা রঙের বিশেষত্ব উল্লেখ করতে পারেন, পরবর্তী ব্যবহার বা রক্ষণাবেক্ষণের সহজতা উল্লেখ করতে পারেন। অনেক কিছু বিষয়বস্তু আছে, যে হোয়াই ইউ লাইক ইট, আপনি কেন এটা পছন্দ করেন। আপনি ব্র্যান্ডের জন্য পছন্দ করতে পারেন, আপনি কমফোর্ট ফিল করেন এটা পছন্দ করতে, আমরা ডিজাইন বা রঙের বিশেষত্বের জন্য আপনি এটা পছন্দ করতে পারেন, পরবর্তী ব্যবহার বা রক্ষণাবেক্ষণের সহজতার জন্য এটা পড়তে পারেন। সো আপনার মতো করে আপনি বলতে পারেন। সো আমরা একটু বলার চেষ্টা করি। বলছি আই লাইক দিস ক্লোদিং বিকজ ইট মেক্স মি ফিল কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। দেখেন কি বলছে, যে আই লাইক দিস ক্লোদিং বিকজ ইট মেক্স মি ফিল কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। আমি এই পোশাকটি পছন্দ করি কারণ এটি আমাকে আত্মবিশ্বাসী এবং আরামদায়ক অনুভব করায়। দ্য ফিট ইজ পারফেক্ট অ্যান্ড ইট ডাজন্ট ফিল টাইট আর টু লুজ। ভালো করে খেয়াল করেন, দ্য ফিট ইজ পারফেক্ট মানে এর মাপ একদম ঠিকঠাক, অ্যান্ড ইট ডাজেন্ট ফিল টাইট আর টু লুজ, এটি পরলে টাইট বা ঢিলে লাগে না।
দ্য এমব্রয়ডারি গিভস ইট এ ক্লাসি টাচ উইদাউট বিং টু ফ্ল্যাশি। কি বলছে দেখেন, যে দ্য এমব্রয়ডারি গিভস ইট আ ক্লাসি টাচ উইদাউট বিং টু ফ্ল্যাশি। কি বলছে, এমব্রয়ডারির কাজ এটিকে আকর্ষণীয় করে তোলে কিন্তু খুব বেশি ঝা চকচকে নয়, যেটা আড়ংয়ের পোশাকগুলো আপনি পাবেন দেখলে অনেকটা মনে হয় যে আসলে পুরাতন পোশাক, ঠিক এই টাইপের কথা এখানে বলা হচ্ছে। ইটস অলসো ইজি টু ওয়াশ অ্যান্ড ডাজেন্ট লুজ কালার ইভেন আফটার সেভারাল ওয়াশেস। কি বলছে দেখেন, বলছে ইট অলসো ইজি টু ওয়াশ অ্যান্ড ডাজেন্ট লস কালার ইভেন আফটার সেভারাল ওয়াশেস। কি বলছে যে এটা পরিষ্কার করা খুবই সহজ, মানে ধুতে খুবই সহজ এবং বহুবার ধোয়ার পরেও রং ফিকে হয় না। ওভারঅল ইট হ্যাজ বিকাম মাই go to outfit whenever I want to look good and feel relaxed। বলছে সর্বোপরি ভালো দেখাতে এবং আরামে থাকতে চাইলে আমি এই পোশাককেই বেছে নিই। তার বলছে ওভারঅল ইট হ্যাজ বিকাম মাই গো টু আউটফিট whenever I want to look good and feel relaxed। আশা করি বুঝতে পারছেন যে এখানে জাস্ট বললো হোয়াই ইউ লাইক ইট, জাস্ট এতটুকু বললো। সো আপনি কি করবেন, এই যে টিপসগুলো যে হ্যাঁ আমি এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো, এইভাবে বলে আপনি অ্যান্সারগুলো মানে ওই পয়েন্টসগুলো সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এলোমেলো হবে না। কিন্তু যদি আপনি আবার প্রত্যেকটা লাইন লিখতে চান তাহলে তো সময় পাবেন না, কারণ আপনার সময় 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, তখন এক্সামিনার বলবে নাও ইউ ক্যান স্টার্ট, আপনি শুরু করতে পারেন। সো তখন তো আপনার শুরু করতে হবে। সো আপনি কি করতে পারেন, পয়েন্টগুলো আইডেন্টিফাই করে রাখতে পারেন। এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্নটা। বলছে যে ওয়াই ইট ইজ এ স্পেশাল টু, মানে অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইট ইজ এ স্পেশাল টু, এবং বর্ণনা করুন এটা আপনার জন্য বিশেষ কেন। দেখেন অলরেডি কিন্তু আমরা অনেক কথা বলেছি, তাই না? সো আপনি ওই টপিকসগুলোও দু একটা বলতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। বলছে ব্যক্তিগত স্মৃতি বা মুহূর্তের কথা উল্লেখ করতে পারেন, পোশাকটির সাথে জড়িত আবেগের কথা বলতে পারেন, কেন এটি অন্য পোশাক থেকে আলাদা তা ব্যাখ্যা করতে পারেন, মানে এটা কেন আপনার জন্য বিশেষ কেন, মানে এক কথায় স্পেশাল কেন সেটা অবশ্যই আপনি ব্যাখ্যা করে বলবেন। সো কিভাবে ব্যাখ্যা করবেন, আমরা এইভাবে ব্যাখ্যা করব, সেটা কি বলছি, দিস পাঞ্জাবি ইজ স্পেশাল টু মি বিকজ আই ও ইট অন ভেরি মেমোরেবল ঈদ উইথ মাই ফ্যামিলি। কি বলছে দেখেন, দিস পাঞ্জাবি ইজ এ স্পেশাল টু মি বিকজ আই ও ইট অন আ ভেরি মেমোরেবল ঈদ উইথ মাই ফ্যামিলি। বলছে এই পাঞ্জাবিটা আমার জন্য বিশেষ কারণ এটি আমি একটি স্মরণীয় ঈদে পরিবারের সঙ্গে পড়েছিলাম। দ্যাট ডে উই অল ওর ম্যাচিং কালার্স আই হ্যাড আ বিউটিফুল ফ্যামিলি ফটো টুগেদার। কি বলছে দেখেন, যে সেই দিনে আমরা সবাই মিলিয়ে একই রঙের পোশাক পরেছিলাম, একটা সুন্দর পারিবারিক ছবি তুলেছিলাম। ভালো একটা কথা যে যারা ছেলেরা পাঞ্জাবি পরে, দেখেন বাবা ভাই যারা থাকে, চাচাতো ভাই হোক কাজিন হোক যারাই থাকে, তারা কিন্তু একসাথে মিলিয়ে পড়ে, এটা কিন্তু ফ্রেন্ডরা মিলিয়ে পড়ে, এটা কিন্তু দেখতে ভালো লাগে। এটা ফ্যামিলি একটা ফটো হতে পারে, ফ্রেন্ডসদের সাথে একটা ফটো হতে পারে। সো এটা অবশ্যই মেমোরেবল, তাই না? সেটার কথা এখানে বলা হচ্ছে। Whenever I see this Punjabi, it reminds me of that joyful moment। কি বলছে যে যখনই মানে এক কথায় যখনই আমি এই পাঞ্জাবিটা দেখি তখনই সেই আনন্দ ঘন মুহূর্তের কথা আমাকে মনে করায় দেয়। It's also one of first outfits I bought with my own savings which makes it emotionally valuable। কি বলছে, যেটা একমাত্র আমার কি ছিল, একটা পোশাক ছিল যেটা আমি নিজের গোছানো টাকা দিয়ে কিনেছিলাম, সেটা আমার আবেগ, আসলে আবেগের একটা মূল্য আছে, সেটার কথা বলা হচ্ছে। সো ইট ইজ মোর দ্যান জাস্ট আ পিস অফ ক্লোদিং, ইট হোল্ডস মেমোরিজ। কি বলছে, সো তাই ইটস মোর দ্যান জাস্ট আ পিস অফ ক্লোদিং, এটা শুধুমাত্র এক টুকরো কাপড় বা পোশাকের থেকে অধিক। ইট হোল্ডস মেমোরিজ, এটা স্মৃতি ধরে রাখছে, আঁকড়িয়ে রাখছে। সো দেখেন আপনাকে কেন স্পেশাল বলা হলো এটা কিন্তু আপনি ব্যাখ্যা করলেন, যে এক্সপ্লেইন হোয়াই ইট ইজ এ স্পেশাল টু ইউ। আপনি বললেন যে এটা আসলে সবাই মিলে একটা ঈদে কিনেছিলেন, সবার কালার এক ছিল, এখানে ফটো ছিল, এটা আপনি সেভিংস করে আপনি কিনেছিলেন ফার্স্ট, এবং এটার সাথে আপনার ইমোশনাল একটা ভ্যালু আছে। সো এই কারণে আপনার এটা মেমোরিকে আপনাকে বিশেষ করে রিমাইন্ড করায়। সো এটা স্পেশাল দ্যান আদার্স ক্লোথস। সো এটা এইভাবে ব্যাখ্যা করলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে 2 মিনিট শেষ করতে পারবেন। আপনি অবশ্যই টিপসগুলো পয়েন্টস আকারে আপনি লিখে নেবেন, পয়েন্ট আউট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এই রিলেটেড আমরা ফলো আপ যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। কি বলছে এখানে প্রশ্ন করতে পারে, ডু পিপল ড্রেস ডিফারেন্টলি ফর ডিফারেন্ট অকেশনস। কি বলছে, মানুষ কি বিভিন্ন উপলক্ষে ভিন্নভাবে পোশাক পরে? দেখেন ফলো প্রশ্নটা কিন্তু পোশাক নিয়েই বলবে। ডু পিপল ড্রেস ডিফারেন্টলি ফর ডিফারেন্ট অকেশনস, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় হ্যাঁ।
তাহলে সেই ক্ষেত্রে টিপসটা কি হবে, আপনি ইনস্ট্যান্ট থিঙ্ক করবেন যে হ্যাঁ ডিফারেন্ট টাইপের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন পোশাক পরে, উৎসব, অফিস, ঘর অনুষ্ঠানে ইত্যাদি উদাহরণ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস পিপল ওয়ার ডিফারেন্ট ক্লোথস ডিপেন্ডিং অন দ্য ওকেশনস। যেমন কি বলতে পারেন যে ফর এক্সাম্পল দে ওয়ার ফর্মাল ড্রেস ফর অফিস, ক্যাজুয়াল ক্লোথস অ্যাট হোম অ্যান্ড ট্র্যাডিশনাল ড্রেস ডিউরিং ফেস্টিভ্যালস। কি বলছে দেখেন, উদাহরণ হিসাবে দিতে পারেন যে তারা ফর্মাল ড্রেস পরে অফিসের জন্য, ক্যাজুয়াল ড্রেস পরে বাসার জন্য, ট্র্যাডিশনাল ড্রেস পরে বিভিন্ন উৎসবের জন্য। ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েটলি শোস রেসপেক্ট ফর দ্য ইভেন্ট অ্যান্ড ইটস পারপোজ। কি বলছে, ড্রেসিংয়ে কিন্তু আপনার এক কথায় কি বলে, উপযুক্ত পোশাক পরা অনুষ্ঠান ও এর গুরুত্বের প্রতি সম্মান প্রকাশ করে। ইট অলসো হেল্পস পিপল ফিল মোর কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। এটি মানুষকে আত্মবিশ্বাসী ও স্বস্তিদায়কও করে তোলে। অবশ্যই আপনি যখন শুটকুট পরে অফিসে যাবেন তখন একটা কি একটা নিজের অন্যরকম ভাইব লাগবে, তাই না? আবার যখন বিয়ের অনুষ্ঠানে আছেন পাঞ্জাবি সবাই একশো রকম, অন্যরকম লাগবে, তাই না? সো এই রকম বিষয়বস্তু কিন্তু এখানে চলে আসছে। সো আপনাকে প্রশ্ন করলো ডু পিপল ড্রেস ডিফারেন্টলি ফর ডিফারেন্ট অকেশনস, আপনি এইভাবে আনসার দিলেন। এইভাবে আনসার দিলে এক্সামিনার খুশি হবে, আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা সম্ভাব্য প্রশ্ন আপনাকে করতে পারে, সেটা কি হাউ ডু ক্লোথস ডিফার অ্যাক্রস জেনারেশনস ইন ইউর কান্ট্রি। কি বলছে, আপনার দেশে প্রজন্মভেদে পোশাকের পার্থক্য কি? হাউ ডু ক্লোথস ডিফার অ্যাক্রস জেনারেশনস ইন ইউর কান্ট্রি। আপনার কি মনে হয় তরুণ ও প্রবীণদের পছন্দের পার্থক্যের কথা বলতে পারেন, আধুনিক বনাম ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে সেগুলোর কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে আমার মতো করে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করছি, আপনিও আপনার মতো করে দেওয়ার ট্রাই করবেন। সেক্ষেত্রে বলছি ওল্ডার জেনারেশনস ইন মাই কান্ট্রি ইউজুয়ালি প্রিফার ট্র্যাডিশনাল ক্লোথস লাইক শাড়িজ, লুঙ্গিস অ্যান্ড পাঞ্জাবিস। দেখেন আপনি কিন্তু এই ধরনের ভাষা বলতে পারেন, শাড়িজ, লুঙ্গিস অ্যান্ড পাঞ্জাবিস, নো প্রবলেম, বিকজ ইটস আমাদের বলতে পারেন যে হচ্ছে এথনিক ওয়ার্ডস, সো ট্র্যাডিশনাল ওয়ার্ডস, এই ধরনের ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা বলছি ওল্ডার জেনারেশনস ইন মাই কান্ট্রি ইউজুয়ালি প্রিফার ট্র্যাডিশনাল ক্লোথস লাইক শাড়িজ, লুঙ্গিস অ্যান্ড পাঞ্জাবি। ইয়াঙ্গার পিপল অফেন গো ফর জিন্স, টি শার্টস অ্যান্ড ওয়েস্টার্ন স্টাইল আউটফিটস। কি বলছে, ইয়াঙ্গার যারা আছে তারা জিন্স পরে, টি শার্টস পরে এবং ওয়েস্টার্ন স্টাইলের যে আউটফিট আছে সেটা পরার চেষ্টা করে। দ্য মেইন ডিফারেন্স ইজ ইন স্টাইল অ্যান্ড কমফোর্ট প্রিফারেন্সেস। কি বলছে দেখেন, বলছি দ্য প্রধান পার্থক্যটা হচ্ছে কি স্টাইল এবং কমফোর্টের জায়গাটা, আরামের জায়গাটা প্রিফার করে। হাউএভার ডিউরিং ফেস্টিভ্যালস অল জেনারেশনস ওয়্যার ট্র্যাডিশনাল ক্লোথস টু শো ইউনিটি। অবশ্যই কি বলছে, যাই হোক ডিউরিং ফেস্টিভ্যালস কোনো উৎসবে অল জেনারেশনস ওয়্যার ট্র্যাডিশনাল ক্লোথস টু শো ইউনিটি। যেমন ঈদের কথা আপনি বলেন, ঈদের ছোট বাচ্চাও পাঞ্জাবি পরে আবার বড়রাও কিন্তু পাঞ্জাবি পরে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ফেস্টিভ্যালসের জায়গায় তাদের ট্র্যাডিশনাল যে পোশাকটা আছে সেটাই পরার চেষ্টা করে। সো আপনি এইভাবে আনসার দিলে আশা করি আপনি এক্সামিনারকে খুশি করতে পারবেন। আরও সম্ভাব্য প্রশ্ন আছে, সেটা কি হতে পারে, ইজ ইট নেসেসারি টু ফলো ফ্যাশন ট্রেন্ডস। কি বলছে যে ফ্যাশনের ধারা অনুসরণ কি জরুরি, মানে ইজ ইট নেসেসারি টু ফলো ফ্যাশন ট্রেন্ডস, ফ্যাশনের ধারা অনুসরণ করা কি জরুরি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে আপনি বলেন আপনার মতো করে যে ফ্যাশনের ইতিবাচক নেতিবাচক দিক দেখাতে পারেন, নিজের পছন্দ গুরুত্ব দিতে পারেন। যেহেতু বলছে ইজ ইট নেসেসারি টু ফলো ফ্যাশন ট্রেন্ডস, আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। আমি বললাম যে ইট ইজ নট নেসেসারি টু অলওয়েজ ফলো ফ্যাশন ট্রেন্ডস। যেমন আপনি যদি ওয়েস্টার্ন পোশাকের ফ্যাশন ট্রেন্ডস আপনি ফলো করেন তাহলে আপনার যে ট্র্যাডিশনাল আমাদের কালচারের সাথে আসলে এটা যায় না। সো আপনি ওই ধরনের কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। পিপল শুড ওয়ার হোয়াট মেক্স দেম ফিল কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। কি বলছে যে পিপল শুড ওয়ার দ্যাট মেক্স দেম ফিল কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। হাউএভার বিং অ্যাওয়ার অফ ট্রেন্ডস হেল্প আস স্টে আপডেটেড অ্যান্ড স্টাইলিশ। তারপরও যাই হোক কি বলছে যে ট্রেন্ড সম্পর্কে সচেতন হলে কি হওয়া যায়, আপডেট হওয়া যায় এবং একটু স্টাইলিশ হওয়া যায়। আ গুড ব্যালেন্স বিটুইন পার্সোনাল স্টাইল অ্যান্ড কারেন্ট ট্রেন্ডস ইজ আইডিয়াল। কি বলছে, এ গুড ব্যালেন্স বিটুইন পার্সোনাল স্টাইল অ্যান্ড কারেন্ট ট্রেন্ডস ইজ আইডিয়াল। কি বলছে, ব্যক্তিগত স্টাইল এবং বর্তমান ফ্যাশনের মধ্যে ভারসাম্য থাকাই ভালো। এই ধরনের কথা বললে কিন্তু আপনি সুন্দরভাবে এটারও আনসার করে ফেলতে পারবেন। আরও একটা প্রশ্ন আছে, সেটা যদি আমরা বলি যে বলছে হোয়াট ইউ থিঙ্ক দ্য ক্লোথস অফ ফিউচার উইল লুক লাইক। আপনার মনে হয় ভবিষ্যতে পোশাক কেমন হবে? হোয়াট ইউ থিঙ্ক দ্য ক্লোথ অফ দ্য ফিউচার উইল লুক লাইক, ভবিষ্যতে পোশাক কেমন হবে। দেখেন আপনি কি বলবেন, ভবিষ্যতের কথা বলেছে তাই না, আপনার চিন্তা ভাবনা বলতে পারেন প্রযুক্তি, পরিবেশ বান্ধব ফ্যাশন উন্নতি তুলে ধরবেন, আরামের সাথে প্রযুক্তি মিশ্রণ দেখাতে পারেন, কারণ সব কিছু এখন প্রযুক্তি নির্ভর হচ্ছে। সো আপনি বলতে পারেন ইন দ্য ফিউচার, যেহেতু ফিউচারের কথা বলছে, ক্লোথস মে বি দ্য স্মার্টার উইথ বিল্ট ইন টেকনোলজি লাইক টেম্পারেচার কন্ট্রোল। গরমের দিনে যেমন আমি এখন ক্লাস নিতে যাচ্ছি, রেকর্ড করতে চাই, আমি কিন্তু ঘেমে যাচ্ছি, সো আমি এমন ড্রেস চাইবো যেটা গরমের সময় ঘামবে না।
তার মানে এটা টেম্পারেচার কন্ট্রোল করবে। সো এটার কথাই বলা হচ্ছে পিপল মাইট প্রিফার ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেইনেবল ম্যাটেরিয়ালস। কি বলছে যে অবশ্যই তারা কি পছন্দ করবে, যে পরিবেশ বান্ধব এবং টেকসই যেটা আছে সেই ধরনের পোশাক, সেই ধরনের মানে এক কথায় টেকসই কাপড় বেশি পছন্দ করবে, তাই না? ফ্যাশন উইল লাইকলি বিকাম মোর ইনক্লুসিভ অ্যান্ড জেন্ডার নিউট্রাল। কি বলছে দেখেন যে ফ্যাশন আরও অন্তর্ভুক্তিমূলক এবং লিঙ্গ নিরপেক্ষ হতে পারে। যেমন মেয়েরা কিন্তু এখন ছেলেদের ড্রেস তারা যদিও ক্যাপচার করে নিয়েছে, আমরা কিন্তু করতে পারি না আনফর্চুনেটলি, কারণ তারা প্যান্ট শার্ট টি শার্ট এগুলো সবই পরতে পারে, বাট আমরা কিন্তু তাদের যে সালোয়ার কামিজ থেকে শুরু করে থ্রি পিস এইগুলো আমরা পড়তে পারি না। সো এই দিক থেকে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। সো সামনে এমন দিন আসবে যেদিকে ছেলে মেয়েদের পোশাক একরকম হবে। ওভারঅল ফিউচার ক্লোদিং উইল ফোকাস অন বোথ কমফোর্ট অ্যান্ড ইনোভেশন। কি বলছে যে মোট কথা ভবিষ্যতে পোশাক আরাম ও নতুনত্বের সমন্বয় তৈরি হবে, আমার বিশ্বাস। সো আপনি আপনার মতো করে বলবেন, যেহেতু বলছে হোয়াট ইউ থিঙ্ক দ্য ক্লোথস অফ দ্য ফিউচার উইল লুক লাইক, আপনার মনে হয় ভবিষ্যতে পোশাক কেমন হবে। সো আপনি তো জানেন না, বাট আপনি প্রেডিক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা সম্ভাব্য প্রশ্ন আছে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে বলছে যে ক্যান ক্লোথ শো সামন্স সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যাটাস। পোশাকে কারো সামাজিক এবং পেশাগত অবস্থান বোঝাতে পারে? আমার তো মনে হয় অবশ্যই পারে। ক্যান ক্লোথস শো সামন্স সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যাটাস। এখানে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অফিসিয়াল ড্রেস কোড, স্টাইল তুলে ধরুন, উদাহরণ দিন ইউনিফর্ম, ব্র্যান্ডেড পোশাক, এটা অবশ্যই বলতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন ইয়েস, ক্লোথস ক্যান রিফ্লেক্ট আ পার্সন social and professional status. For example, business people often wear suits while doctors wear white coats. এটা তো অবশ্যই, তাই না? Wearing branded or expensive clothes can also indicate higher status. অবশ্যই, তাই না? However, we should not judge others only based on clothing. কিন্তু নিচে কিন্তু শুধু পোশাক দেখে কাউকে বিচার করা উচিত না। আমরা কিন্তু অলরেডি এই সম্পর্কে একটা গল্প জানি, শেখ চাঁদি রহমতুল্লাহ আলাই, তার সম্পর্কে কিন্তু একটা গল্প আছে। সো এই গল্পটাও এরকম, যে বলছে ইয়েস, ক্লোথস ক্যান রিফ্লেক্টস আ পারসন social and professional status. For example, businessmen often wear suits while doctors wear white coats. Wearing branded or expensive clothes can also indicate higher status. However, we should not judge others only based on clothing. দেখেন কত সুন্দর করে বলা হচ্ছে, ক্যান ক্লোথস শো সামন্স সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যাটাস। তাহলে সুন্দরভাবে কিন্তু আপনি এভাবে আনসার করতে পারলেন। আমরা আরও সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন দেখার চেষ্টা করবো, যেগুলো আপনাকে করতে পারে। যদি কপাল ভালো হয় তাহলে 4-5টা প্রশ্ন করে ছেড়ে দিবে, আর যদি মনে করে যে না প্রশ্ন করেই যাব তখন 8-10টা, অনেকে 10-12টা 13টাও করে। সো আমার সম্ভাব্য আরও প্রশ্ন আছে, হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট টু ওয়্যার ক্লিন ক্লোথস। কি বলছে, পরিষ্কার পোশাক পরা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই স্বাস্থ্যগত, মাইন্ডের সব কিছু, কারণ আপনার শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকবে, তাই না? সেক্ষেত্রে আপনি এটার কথা বলতে পারবেন। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ড্রেস অফ ইয়োর কান্ট্রি। আমাদের দেশের ন্যাশনাল ড্রেসটা কি বলেন তো, বলেন, সেটা আপনারা বলবেন। হাউ হ্যাজ ট্র্যাডিশনাল ক্লোদিং চেঞ্জড ওভার টাইম। কি বলছে যে ঐতিহ্যবাহী পোশাক সময়ের সঙ্গে কিভাবে বদলেছে, আপনি আপনার মতো করে বলবেন, নিজের থেকে আনসার করার ট্রাই করবেন। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়ারিং এ স্কুল ইউনিফর্ম। অবশ্যই অনেক ইউনিফর্ম, মানে ইউনিফর্ম পরার অবশ্যই উপকারিতা আছে। কোনো বিপদ আপদ কোন স্কুলের, তার এটা পরিচয় কিন্তু বহন করে, তাই না? সো এক্ষেত্রে এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। হাউ ডু পিপল ডিসাইড হোয়াট টু ওয়্যার ডেইলি। মানুষ প্রতিদিন কী পড়বে তা কীভাবে ঠিক করে? আপনি বলতে পারেন আগে থেকে অবশ্যই ঠিক করে, অবশ্য যাওয়ার কিছুক্ষণ আগে চিন্তা করে, বাইরের ওয়েদারের উপর ডিপেন্ড করে। যেমন খুব গরম হইলে তো কি করবে না, খুব কালারফুল ড্রেস পরবে না, সেই ক্ষেত্রে একটু মানে সাদা টাইপের যে ড্রেসগুলো আছে কমফোর্ট সেটা পরবে। আবার বাইরে ঠান্ডা হইলে সেই ক্ষেত্রে সেই টাইপের ড্রেস পরবে। সো এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। আরও প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে যদি বলি যে ডু সেলিব্রিটিস ইনফ্লুয়েন্স ফ্যাশন ইন ইয়োর কান্ট্রি। ইয়েস, আমার তো মনে হয় ইয়েস, ইয়েস, আপনারও তাই মনে হবে। সো এই সম্পর্কে আপনার মতো করে উত্তর দেবেন। এবার বলছে যে আর দেয়ার এনি ক্লোথস দ্যাট আর নট অ্যাপ্রোপ্রিয়েট ইন পাবলিক। এমন কোনো পোশাক আছে যা কিনা জনসম্মুখে পরা উচিত? আমার তো মনে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভে কালচার অনুসারে ওয়েস্টার্ন পোশাক পরাটা উচিত না। সেটা শহর অঞ্চলে ঠিক আছে মোটামুটি, বাট গ্রাম অঞ্চলে এগুলো চলবে না। সো আপনি বলবেন যে এটা লোকেশন অনুসারে কান্ট্রি সাইডের দিক থেকে আমার মনে হয় যে এগুলো পরাটা উচিত না, কারণ সেটা তারা মাইন্ড সেট আপে এটা নিতে পারবে না। সো এই ধরনের কিউ কার্ড আসলে আপনি আপনার মতো করে উত্তর দিবেন। আশা করি কিছুটা হলেও আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের কিউ কার্ড আসলে, এই কিউ কার্ড থেকে ফলো আপ প্রশ্ন আসলে কিভাবে আনসার করতে হয় তা বোঝানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করলে
এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ক্লাস নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ।